আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো খোকা ইলিশ এইভাবে রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে একবার বেগুন আলু দিয়ে খোকা ইলিশ রান্না করে খাবেন, সারা জীবন মনে থেকে যাবে। এবং এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো তার জন্য রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কিছুটা রসুন, কয়েক টুকরো আদা, কিছুটা গোলমরিচ আর অল্প মতো গোটা জিরে আর কিছুটা গোটা ধনে। এগুলোকে আমি একটু জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। তো এদিকে মাছটাকে আমি ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে আমি এভাবে ভালো মতো আমি মশলাগুলো মাছের সঙ্গে আমি মেখে নেব। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে গ্যাসে কড়াইটা চাপিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি ভালো মতো গরম করে নেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। তো এখন মাছগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এটা আমি উঠে সাইডে রেখে দিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি এখন বেগুনটাকেও ভেজে নেব। তো বেগুনটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে বেগুনটাকে এখন ভেজে নেব। তো এদিকে বেগুনটা লাল হোক, তো আমি এদিকে মশলাটাকে বেটে নিচ্ছি। তো আমি যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা এখন আমি ভালো মতো পিষে নেব। তো এখানে মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো কড়াই আমি অল্প তেল দিয়ে এখন আলুটাকেও লাল করে ভেজে নেব। তো এটা খুব অল্প মশলার মধ্যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন আলুটাকে আমি রেখে দিচ্ছি উঠিয়ে। এখানে আমি একটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তো বাটা মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো মতো নেড়ে নেব এখন। তো ভালো মতো নেড়ে চেড়ে এখন এর মধ্যে কিছু শুকনো মশলা আমি দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। তো এখন এগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি একটু। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে এখন আমি এর মধ্যে বেগুন আর আলুটাকে দিয়ে দেব। তো এখন মশলার সঙ্গে আমি বেগুন আলুটাকে ভালো মতো এখন কষিয়ে নেব। তো এখানে বেগুন আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন বেগুনটা আলুটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। এখন এটাকে হালকা আঁচে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট মতো। তো এখানে ভালো মতো ফুটে গিয়েছে। এখন এর মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দেব। তো
টমেটোটাকে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। তো এখানে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো আলুটাও আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো হালকা আছে। এখানে ঢাকনাটা খুলে আমি একবার নিচে থেকে নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে জলটা আর শুকাবো না, কারণ এই যে মাছের গ্রেভিটা আমি এরকমই রেখে দেবো। তো এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের একবার দেখিয়ে দিই। আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো একটা প্লেটে আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।